আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। সবাইকে রজনীগন্ধার শুভেচ্ছা। আর আমার পরিচিত জানেনই, আমি মামুন কাজল। আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর আমার জন্য সকলে দোয়া করবেন। সবার প্রতি আমার দোয়া ভালোবাসা রইল। অশ্লীল নোংরামি, চিটার বাটপারি দান্দালি এগুলি যারা করেন, ফ্যাকাডি কুইলিয়া এগুলি থেকে বিরত থাকবেন। ইদানিং দেখবেন মোবাইলে, নেট জগতে, তারপর আপনার মিডিয়াতে দেখবেন অনেক ধরনের গুজব ছড়াইতেছে। গুজব থেকে সকলেই দূরে থাকবেন, বিরত থাকবেন। আর আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন যেন পরকীয়া, জেনা ব্যভিচারী ইত্যাদি আর যে বিবাহ বিচ্ছেদ, জেনা ব্যভিচারীর কারণে বিবাহ বিচ্ছেদ আর পরকীয়ার কারণে বিবাহ বিচ্ছেদ। কারণ পরকীয়াতে স্বামী স্ত্রীকে হাতে নাতে ধরে অবৈধ কাজে, স্বামীকে যদি স্ত্রীকে কোনো ডিপোজ করে টাকা দিতে হয়। আবার এই স্ত্রীর পক্ষে অনেক আইন, অনেক কিছু, অনেক এই লিডাররা আছে, অনেক প্রশাসন, কিন্তু পুরুষের পক্ষে কেউ নাই। সকলে ঐক্যবদ্ধ হন। এই বর্তমান যে গভর্নমেন্ট আছেন আর কি, যে সরকার আছেন, উনি কিন্তু অনেক আইন করতেছেন, আইন সংস্কার করতেছেন, যাতে পরকীয়ার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, জেনা ব্যভিচারীর বিরুদ্ধে কঠোর একটা আইন করা হয়। এই বিষয়ে সকলেই পুশ করবেন, যাতে পরকীয়ার বিরুদ্ধে, জেনা ব্যভিচারীর বিরুদ্ধে সবাই সচেতন হয়, সতর্ক হয়, আর কঠোর একটা আইন যেন হয়। কারণ এই সরকার কিন্তু খুব ভালো কাজ করছে। দেখেন, এই যে গত রমজান গেল, কারেন্টে ডিস্টার্ব করে নাই। এই যে গরম গেল কয়েকদিন, কোনো সমস্যা হয় নাই। এইভাবে সবাই একটু মনোযোগ হবেন, যাতে পরকীয়া, জেনা ব্যভিচারী, অশ্লীল নোংরামি, নেশা এগুলির থেকে যেন সমাজ মুক্ত হয়। কারণ ইদানিং আপনি দেখবেন যারা প্রবাসে থাকে, যারা প্রবাসে আছেন, যারা প্রবাসী, তারা কিন্তু অনেক টাকা ব্যয় করিয়া, অনেক পরিশ্রম করিয়া আপনার প্রবাসে যেতে হয়। যাওয়ার পরে বউয়ের জন্য, পরিবারের জন্যই আপনারা সকলে পরিশ্রম করেন। এখান থেকে বউ কী করতেছে এগুলো নেট জগতে দেখবেন। আর বউ হোক, সন্তান হোক, প্রয়োজনের বেশি মহাব্বত, ভালোবাসা, আদর এগুলি করবেন না, বিশ্বাস করবেন না। সন্তানকে যেটুকু পরিমাণ ভালোবাসার দরকার, আদর করার দরকার, মহাব্বত করার দরকার, বিশ্বাস করার দরকার, ওইটুকুই, বেশি করবেন না। আর যাদের স্ত্রীরা একা দূরে কোথাও চাকরি করতে চাইতেছেন, কারণ নারী হইলে শয়তানের দোষর, এটা দলিলে আছে। কারণ টাকা হলে নারীর মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। আবার খালি নারীকে দোষলে হবে না, সমাজে কিছু কুত্তা মারা পুরুষ আছে, লুচ্চা পুরুষ আর কি, এদের কারণে কিন্তু নারী নষ্ট হয়। কারণ নারীকে একা দোষলে হবে না, এজন্য পুরুষও দায়ী আছে সমাজে। সকলেই সচেতন হবেন, সতর্ক থাকবেন। আর জেনা ব্যভিচারী এই সমাজে যে হইতেছে, পরকীয়া ইদানিং এটা একটা নাটক, এটা ধারাবাহিকতা আছেই, কোনো বিচার নেই, কঠিন বিচার নাই। আর যারা এই যে মুন্সি মৌলবী হুজুররা আছে, 2 নম্বর হুজুর সাজ্জার, এরা অরিজিনাল যারা ভালো মানুষ হুজুর, এরা কিন্তু ভালো আছে, ওদের বদনাম করতেছে এগুলি। সবাই খেয়াল রাখবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। এই অ্যাড্রেসটা বলা হইলো যে অনেকে মনে করে এটা ফেক আইডি। দেখে আমার ঠিকানাটা বুঝিয়া, আমার এই অ্যাড্রেসটা বুঝিয়া যাতে বুঝতে পারে যে না, লোক এটা এই ভুয়া না, কোনো কিছু না। আর চলমান অবস্থায় দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে এমন কেউ কিছু করবেন না, যাতে আইনের আওতায় আপনাকে সাজা ভোগ করতে হয়। ভালো কিছু করেন সমাজের জন্য। আবারও বলি, নারীকে কিন্তু আমরা দোষারোপ করি যে নারী এটা নষ্ট, নারীর দুশ্চরিত্র। পুরুষকে কিন্তু আমরা দোষী না, এর জন্য পুরুষ দায়ী বেশি। পুরুষকে সবাই, যার ঘরে ছেলে মেয়ে আছে, সবাই সচেতন, সতর্ক থাকবেন। আর ছেলে মেয়েরা কোথায় কী করতেছে, ইদানিং কিন্তু আমরা মাদক সমাজে খুবই বৃদ্ধি পাইছে, এইগুলি নেশা টেশা, এগুলি খেয়াল রাখবেন। আর যারা প্রবাসে আছেন তারা ভালো থাকবেন। যারা আমার প্রবাসে বন্ধুরা আছেন, দোয়া রইল ভালো থাকবেন। তো যারা স্ত্রী রেখে গেছেন আর কি, স্ত্রীর প্রতি যেটুকু প্রয়োজন ওটুকু খরচ দেন, বেশি দেন না। বেশি দিলে কিন্তু আমও যাইব, সালাও যাইব। কারণ কিছু সমাজে কিছু লম্পট, ধান্দাবাজ, লুচ্চা বদমাশ আছে। ওরা করে কি দেখে যে কোন বাড়িতে প্রবাসী লোকজন আছে, বউ কেমন আছে, উদ্দেশ্য হলো টাকা টার্গেট করা। আর যারা প্রবাসে থাকেন, যারা দুশ্চরিত্র নারী, এরা কিন্তু ওই স্বামীকে মুহে বলে একটা, অন্তর্দে করে আরেক
লোকের জন্য, এগুলি খেয়াল রাখবেন। কারণ মোবাইল খুললে দেখা যায় কান্নাকাটি, এই মানে পটকাইছে ইত্যাদি ইত্যাদি। আর পট যে আনো খাইবো, এটার আগে কিছু মানুষ করবেন যাতে না মরে আর কি। ভালো করে মানুষ করে পরে আয়নার কাছে দিয়ে দেবেন। আর যদি পারেন বিয়ে করে দিন, বিয়ে করলে সবচেয়ে ভালো হয়। আর এই জানা ব্যভিচারী পরকীয়া এ বিষয়ে সবাই সচেতন থাকবেন, সতর্ক হবেন। সমাজটা কিন্তু গ্রাস করে বলতেছে। আমরা কিন্তু যে ধর্মেরই হই, ধর্মের দোহায় কিন্তু কাজ হবে না। কর্মকে দায় করা হবে। আর ভিতরটা দেখবে, ভিতরে দেখে আল্লাহ, ভিতরে দেখে আল্লাহ, বাইরে দেখে মানুষ। লেবাসদারি যারা, এরা কিন্তু বাইরে খুব পিটপট, ভিতরে আপনার বুঝে নিতে সতর্ক। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর। আমার কথাগুলি কেউ বিরক্ত হবেন। আর ঘন ঘন ভিডিও পোস্ট করার উদ্দেশ্য হলো যে আমার যারা বন্ধুগণ আছেন দেখবেন, ভালো লাগে দেখবেন, লাইক কমেন্টের প্রয়োজন নেই। আমি যা বলি এগুলো কিছু শিক্ষণীয় বিষয় বলি আর কি। আর মা বাবা ছাড়া কাউকে বিশ্বাস করা জগতে ঠিক না। যাদের ছেলে মেয়ে আছে ওদেরকে সবসময় হাতের কাছে লাগবেন, আর কাউকে বিশ্বাস করবেন না। আর প্লিজ দয়া করে কেউ আমাকে মেসেঞ্জারে অযথা খোঁচাখুচি করবেন না। আপনার যদি মন মানসিকতা ভালো থাকে, বন্ধুত্ব টিকে থাকে একমাত্র যে চরিত্র, যে ব্যবহার আচরণ, এভাবে বন্ধুত্ব টিকে। তার বন্ধুত্ব সম্পর্কটা হইল অশ্লীল নোংরামি মুক্ত। আমরা যে একটা মেয়ে ফেসবুক চালায়, একটা ছেলে ফেসবুক চালায়, দেখা গেছে আমরা পাইলে হয়েছি। আর আমরা বেশিরভাগই ক্ষেত্রে আমরা এই নারীকে দোষী আর কি। আসলে নারীর তো যা দেখেন, কেউ একজনের বোন, একজনের মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো ওয়াইফ। আর আমরা ছেলেরা কিন্তু যে একবারে তুলসী পাতা তা না, ছেলেরা আরও খারাপের দিক দেওয়া বেশি। তাই ছেলেরা যারা আছেন, পুরুষরা যারা আছেন, তারাও ভালো থাকবেন। আর কন্যারী যারা আছে ওদেরকেও ভালো নজরও দেখবেন। কারণ নজর দেখতে পারেন, আল্লাহ তো চোখ দিছে দেখার জন্যই। দেখবেন, সুন্দর দেখবেন, সুন্দর দেখে। আল্লাহ তো সৃষ্টির মধ্যেই, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে। কারণে এটার ভিতরেই, এই মানব দেহের ভিতরেই শয়তান, মানব দেহের ভিতরে আল্লাহ। যে যেই দিকে চায় ওই দিকে। কেউ যদি শয়তানের দিকে শয়তানের কাজ করতে চায়, শয়তান পথ দেখায়। আবার কেউ যদি আল্লাহর রাস্তা খুঁজেন, আল্লাহর পথ দেখতেছেন, আল্লাহ দেখায়। আল্লাহ রাসূলকে পাইতে হলে এক রাস্তা, আর শয়তানের যে রাস্তা হলো আর এক রাস্তা। মুখে দেখবেন যে দরবার বাবা হাদিসের কোরআনের অভাব নেই, কিন্তু ভিতরে যায় দেখেন যে শয়তানি ফুংডামি, এগুলি কোনো মানে অভাবই নেই, লেবাসের কোনো অভাবই নেই। আমি বেশ আগেও ভিডিও ছাড়ছি। আর ভিডিওগুলি পোস্ট করার উদ্দেশ্য হলো যে আমার যারা বন্ধুরা আছেন এগুলি দেখবেন। আর যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই যে পরিবেশটা, এটা হলো আমার গ্রাম। আমার গ্রামটা হলো বাসুরচর। আমি মামুন কাজল, আমি বলছি আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর মোবাইলে অযথা কেউ গুজব ছড়াবেন না, অশ্লীল নোংরামি এগুলি কেউ পোস্ট করবেন না। আর কে কখন চলে যায় থাকবে কিন্তু এবারে এইগুলি আমার বলতে কিছু না। যা আমল করব, যা কর্ম করব, এটাই আমার। আর কেউ কাউকে এত সস্তা ভাববেন না। আমি অনেক জায়গায় কিছুটা আভাস পাইছি যে তারা আমার সাথে সম্পর্ক করতে চায়, আত্মীয়তা করতে চায়। ওরা কিছুটা হাত বাড়িয়েছে, যখন আমি হাত বাড়িয়ে দিছি তখন তো ওরা পিছিয়ে গেছে। তো ওরা মনে করে যে মামুন কাজল খুব সস্তার পণ্য, সস্তার জিনিস। না, আমি এই ধরনের না। আমি সঠিক পথে চলি, ভালো পথে চলি। একজন খারাপকে যদি আমি ভালো পথে আনতে পারি তাহলে আমি মানুষ। আমি নিজে যদি শুধু ভালোই চলি, আর একজন খারাপ পথে আছে, ভুল পথে আছে, ওকে আনে আমি লাইন দেখে পথ দেখালাম না, এটা হবে না। আল্লাহ রাসূলের আদেশ হলো যে তুমি সত্যবাদী সঙ্গী হও, সঠিক পথে থাকো, এবং যারা ভুল পথে আছে তাদেরকে সঠিক পথে দাওয়াত দেও, দিনের দাওয়াত দেও। সে আসবে কি না ওটা তার বিষয়। আমার মানুষ হিসেবে দায়িত্ব হইলো যারা ভুল পথে আছে তারাকে সঠিক পথে আনা, আমি নিজে সঠিক পথে থাকা। আর এই যে কদিন পরে কুরবানি ঈদ আসছে, ঈদে গরিব অসহায় মানুষগুলিকে তার প্রাপ্য বুঝিয়ে দিবেন। এই মসজিদে, মাদ্রাসা, ইমাম হুজুরে, এই ছাত্রদের এগুলি বলেও কোনো মাংস দেবেন না, চামড়া টাকা দিবেন না। কারণ এটা পাওনা হলো গরিবদের জন্য। যারা ইতিমখানার দিন, ইতিমখানার জন্য সরকার থেকে বাজেট আসে, বহির্বিশ্বের থেকে ইতিমখানার জন্য বাজেট আসে। ইদানিং গ্রামে কিছু টাউট বাড়াচ্ছে, এটা একটা মানে এই ব্যবসা করলে বসে, প্রতিষ্ঠান করলে একটা ব্যবসা করলে বসে। আর একটা জিনিস কি, আমি দেখছি যে অনেক মেয়েরাই বোরকা, পর্দা সব কিছু ঠিক আছে, আবার কোনো গানের অনুষ্ঠান হইলে বুকের উন্না ফালাইয়া দিয়ে, মাথার কাপড় ফালাইয়া দিয়ে, মানে ডিজাইন নাচে। আর বাকি অঙ্গগুলি তো বুঝেন কিরকম নড়াচড়া করে। আবার নাচ গান শেষ, আবার বোরকা টোরকা পরে সুন্দর করে মনে হয় যেন হজের থেকে আইসি। আর ওদের যে অভিভাবকরা আছে খুব খুশি হয় যখন ইন্টারনেটে এটা ভাইরাল হয়ে যায়, ছেলে মেয়েটা আমার নাচানাচি করছে, স্কুলে হোক, বিভিন্ন জায়গায় হোক, গান বিয়াতে হোক,
এসব জায়গায় নাচানাচি করছে, দেখে আর খুব খুশি হয় যে আমার মেয়ে তো এরকম আধুনিক হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। ওগুলি খেয়াল রাখবেন, যেসব মেয়েরা ছেলে মেয়েরা যারা বুরকা টুরকা পরেন, লেবাস পরেন, দাড়ি টুপি আছে, সবাই ওই যেরকম পোশাক তো সেরকম ভিতরেও ঠিক থাকে। কারণ আমি দেখছি নিজে যে এরকম গ্রামের থেকে যারা স্কুল কলেজে যা হাতে পাওয়ে মোজা, তারপর আপনার খুব পর্দাশীল, চোখ ছাড়া কিছু দেখা যায় না, কিন্তু স্কুলে কোনো অনুষ্ঠান হলে, বিভিন্ন জায়গায় কোনো গানের অনুষ্ঠান হলে, কোনো জায়গা হলে সব কিছু ফালাই দেয়, বুকের উন্নয়ন তো ফালাই দেয়, যুবতী মেয়েরা মানে ছেলে মেয়েদের সাথে নাচানাচি করতে সব কিছু দেওয়া যাইতেছে। আবার যখন এনতে আসা সব কিছু করতে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, পর্দা করতেছে। এদিকে খেয়াল রাখবেন, কেউ আমার কথা রাগ হবেন না। আগে কিন্তু এত মসজিদ ছিল না, এত মাদ্রাসা ছিল না, এত শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তারপরে আগের যুগের মানুষগুলি ইমানদার ছিল। দেখা গেছে শুক্রবার দিন আমরা মসজিদে যাইতাম জুম্মার নামাজ পড়ার জন্য, বাইরে মানুষ পানি গ্লাস জগ নিয়ে খাটিয়ে থাকতো, মুসল্লিরা নামাজ পড়ে শেষে ফুঁদ দিত, ফুঁদ দিলে দেখা গেছে এর একটা রোগের জন্য কাজ করতো। আর ওই ইমানদারি এখন ব্যক্তিগুলিও নাই, মানুষের মনে বিশ্বাসেও নাই। দেখেন মসজিদ কিন্তু ওখানে অভাব নেই, মসজিদের অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই, ইমামেরও অভাব নাই, হুজুরের অভাব নাই। যত এইগুলি বাড়তেছে অতি মানে কুকর্ম অনেক কিছু এগুলি বাড়তেছে। সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন। হায়াতে আবার দেখা হবে। আমি মামুন কাজল, দোয়া করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কেউ কাউকে কষ্ট দিবেন না। কারণ সরল সোজা মানুষকে যদি কেউ আঘাত কষ্ট দিয়ে ঠগায়, ওর পতনের দরজাগুলি সব খুলে যায়। আর কাউকে ঠগায়, কাউকে আঘাত দিয়ে কষ্ট দেয়, কখনোই কেউ সুখী হইতে পারবেন না, এই পারেও না, ওই পারেও না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর। হায়াতে আবার দেখা হবে। খুদা হাফেজ।